আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করলে কিন্তু আপনারও লাভ আছে। ভাবতেছেন কি, কি লাভ? কি করে লাভ? কেমনে লাভ? তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শুনাই দেই। এখানে ছোট বাচ্চারা কত মজা করতেছে, খেলাধুলা করতে। পৃথিবীটা কতটা কঠিন, পৃথিবীর মানুষগুলো কতটা নিষ্ঠুর। কি আর করার, এটাই পৃথিবী। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। আর ফরিদ ভাই বিয়ে শাদী করতে পারতেছে না, সুইসাইড করবার চাইবেনছে। oh no. আসসালামু আলাইকুম। দিস ইজ আখতারুজ্জামান and my two big brother. দিস ইজ নিউ অ্যানাদার ব্লগ। আর আজকের ব্লগটা শুরু করতেছি মূলত সাখনা থেকে। আর আপনারা সকলেই জানেন আমি ইউরোপ মহাদেশের গ্রিসে প্রবাসী বললেই চলে। এই জায়গাতে আমি অবস্থান করতেছি। আর আজকে হইতেছে মূলত জানুয়ারি মাসের 6 তারিখ। আজকে আমাদের কাজ বন্ধ ছিল, এই জন্য মূলত আমরা একটু ঘোরার জন্য পরিকল্পনা করতেছি। আর আমাদের বাসার পাশে এটা একটা ভার্সিটি, এটা অনেক বড় একটা ভার্সিটি। এরিয়াটা অনেক বড়। আমরা আজ পর্যন্ত ভিতরে যাইনি। তা আজকে মূলত আমরা অনেক জায়গা ঘোরাফেরা করব। আর হ্যাঁ, সাথেই থাকুন, তাহলে পুরো জায়গাটা আপনাদেরকেও ঘুরিয়ে দেখানো হবে। জায়গাগুলো মনোযোগ দিয়ে দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, এই গাছটির নাম কি আমি কিন্তু জানি না। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট বক্সে জানান। আর আপনারা কে কোন জায়গা থেকে আমার এই ব্লগ ভিডিওটি দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাই দাও। আর আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আমার জন্য দোয়া করলে কিন্তু আপনারও লাভ আছে। ভাবতেছেন কি, কি লাভ? কি করে লাভ? কেমনে লাভ? তাহলে দাঁড়ান আমি আপনাদেরকে একটা ছোট্ট হাদিস শুনাই দেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি অপর ব্যক্তির জন্য যদি দোয়া করে, কোনো ভাই আর এক ভাইয়ের জন্য যদি দোয়া করে, তাহলে ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলে, হে আল্লাহ, যে ব্যক্তিরা দোয়া করতেছে আপনি আগে তার যদি এমন কোনো জরুরত থেকে থাকে তাহলে আপনি আগে তার জরুরতটা পূরণ করে দিন, তারপরে যার জন্য দোয়া করতেছে তার জরুরত পূরণ করুন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুসংবাদ, তাই না? তাই আপনি তাড়াতাড়ি আমার জন্য দোয়া করুন, তাহলে কিন্তু আপনারও জরুরত পূরণ হবে ইনশাআল্লাহ। আর এই জায়গাটা আসার পর চারিদিকে পরিবেশটা অনেক ভালো লাগতেছে। শুধু তাই নয়, এখানে ছোট বাচ্চারা কত মজা করতেছে, খেলাধুলা করতেছে। এদের দেখে যেন আমি সেই 2010-15 সালের দিকে চলে গেলাম, শৈশবে ফিরে গেলাম। মানে শৈশবটা যে এত আনন্দ ছিল, আসলে মাঝে মাঝে যখন শৈশবের স্মৃতিগুলো মাথায় ভাসে তখন মানে মনে হয় যে আমি কই ছিলাম আর কই এলাম। চোখ দিয়ে যেন পানি আর আটকায় রাখতে পারি না। কিন্তু কি আর করার, পিতামাতা ছোট্টবেলায় বলতো, বাবা তুই তাড়াতাড়ি বড় হ, বড় হলে তুই যা মন চায় তাই করতে পারবি। কিন্তু এখন বড় হবার পরেই বুঝতেছি যে পৃথিবীটা কতটা কঠিন, পৃথিবীর মানুষগুলো কতটা নিষ্ঠুর, নিজের স্বার্থে যা যা করে, কিন্তু স্বার্থ ফুরিয়ে গেলে সব কিছুই শেষ। কি আর করার, এটাই পৃথিবী। আল্লাহ তাআলা এভাবেই সৃষ্টি করেছেন। আর হ্যাঁ বন্ধুরা, শুরুতে আমি যে ভার্সিটিটার কথা বলেছিলাম না, অবশেষে ঘুরতে ঘুরতে আমরা মূলত ভার্সিটিটার অনেক কাছাকাছি চলে আসছি। আজকে একটু ঘুরতেছি যেহেতু, তা ভার্সিটিটা একটু ঘুরবো। এটা হলো মূলত খ্রিস্টানদের চার্চ বা উপাসনালয় যেটা বলেন সেটাই। তা আরও চারদিকে একটু ঘুরি আর আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তা চলেন এক নজরে দেখে আসা যাক। ঘোরার সময় সব থেকে মজাদার কাহিনী ছিল এটা। ওটা ভিড়তে আছে। আমার পাগল হলে যাওয়া হয়। জানি না সাউন্ডটা আপনারা কেমন শুনেছেন, কিন্তু সাইনটা কিন্তু বাস্তবে অনেক জোরে আওয়াজ হয়েছিল। আর এটা ছিল সব থেকে মজাদার একটা পার্ট। ওই সময়টা আমরা এত পরিমাণ হাসতেছিলাম যে ধারণার বাইরে। আর এটা হইতেছে মূলত ভার্সিটিটা। তা আমি মূলত ঘুরতে ঘুরতে একবারে ভার্সিটির ভিতরে চলে আসছি। চলে আসার পর এখন এখানে কেউ নেই। আমি ভাবতেছি যে দেখি একটু ভার্সিটির নামটা পড়ি, কিন্তু আমি এত চেষ্টা করলাম, শুধু ই ও কে এ বি, আমি তো কিছুই পড়তে পারলাম না। আচ্ছা আপনারা একটু দেখুন তো কী লিখতেছি এখানে। ওরে সর্বনাশ, এগুলো কি ভাষা, ইংরেজি ভাষা, নাকি ইংরেজি ভাষার সাথে ধর্ষণ শুরু হয়ে গেছে? আই ডোন্ট নো। আর ফরিদ ভাই কিন্তু এখানে আত্মহত্যা করার জন্য মানে দাঁড়িয়ে আছে,
যে আমি এখানকার কাকতারুয়া, তোমরা মাশাআল্লাহ। আমার দিকে আসো, নয়তো হ্যাঁ আমি আচ্ছা, এখান থেকে এখন লাভ দাও দেখি, লাফ লাভ দাও, দিয়ে মরে যাব। লাভ দাও। কিন্তু এরা ও নো, ষোলোর একটা ফান। আর আপনার ফরিদ ফোনটা ভাই ওখানে শেষ আছে ভাই। পর্যায়ে লাফ দিয়ে দিল। আর এখানে মূলত হ্যাঁ, আমরা মাশাআল্লাহ অনেক ছুটির সুন্দর হয়েছে, দিনগুলো অনেক সুন্দর অনেকটাই হয়েছে আপনার মজা করি। আর জাম্পিংটা। সত্যি কথা বলতে কি, সুইসাইড করার জন্য আমি প্রবাসীরা না যদি না না, এটা তো বলা নিজেকে যাবে না, নিজে সময় এটা না দেয় ধারণা করাও তাহলে যাবে কিন্তু না। কোনো কিছু করা সম্ভব না। তাই জাস্ট আমরা মূলত ফান ঘোরাফেরা অ্যান্ড করতেছিলাম বিউটিফুল আর প্লেস, নিজের মনটাকে মাশাআল্লাহ। সান্ত্বনা দিতেছিলাম। যে এই লোকটা বিয়ের সাথে করা হবে না না ভাই হ্যাঁ হ্যাঁ, কি বলেন? ফরিদ ভাই বিয়ের সাথে করতে পারতেছে না, সুইসাইড করবার চাইছে। ও নো, এ ফরিদ ভাই, আপনি বিয়ের চিন্তায় সুইসাইড করার চিন্তা মাথা আসলো কেন? এটার জন্য ওই যে ওই মুরব্বি দায়ী। কোথায়? মুরব্বি তাই, এটা আমি মানি না, না না। আসলে এখানে আমরা ফান করতেছি, আপনারা আবার কথাগুলো সিরিয়াসলি নিয়েন না। মানে দেখতেছেন, মানে কত সুন্দর জায়গাটা, এ সবগুলো কিন্তু বড় বড় পাথর, সব বড় বড় পাথর। বসে হইতে না গেছে। ওই ওখানে একটা চেয়ার, হ্যাঁ? দেখতে পাচ্ছেন কিনা জানি না, মনে হয় ওখানে জিন, জিন অথবা পরি ওখানে বসে, আই ডোন্ট নো। আচ্ছা, এখানে এই সিঁড়িটা আছে, আর এদিকে কিন্তু ভয়ঙ্কর, এবং এদিকে কোনো সমস্যা নাই। দেখি আমি একটু এর উপরে হাঁটার চেষ্টা করি। বিসমিল্লাহ। আহ! ও, আমার অবশ্য কোনো ভয় লাগতেছে না, ও মা গো, কিন্তু মনে হইতেছে যে পইরা যাব নাকি। মনে হইতেছে পইরা যাব নাকি। ও, ভয় লাগতেছে না, এটা আমার ছোটবেলা থেকে অভিজ্ঞতা আছে এরকম হাঁটাহাঁটি, সমস্যা নাই। দেখেন কিন্তু এইদিকে অনেক, মানে নিচা খাত, এখান থেকে যদি একটার পরে যাই হয়তো আর বাসা যাওয়া লাগবে না, এখান থেকে ডাইরেক্ট ঢাকা আজিমপুর। এটা কিন্তু অনেক বড় খাদ এটা, এখান থেকে যদি পা পিছলে আমি যদি পরে যাই, আর এই প্লেসটা সত্যি আমাকে অনেক ভালো লাগে, একটা নিস্তব্ধ পরিবেশ, মাশাল্লাহ। আলহামদুলিল্লাহ, ঘোরাফেরা শেষ করার পর রুমে আসলাম, আর রুমে এসে মাগরিবের নামাজটা আদায় করলাম, আলহামদুলিল্লাহ। তা আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো, সাবস্ক্রাইব করে শেয়ার করে দিবেন, এবং আমার জন্য দোয়া করতে ভুলবেন না। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ। আবার দেখা হবে নতুন কোনো স্থান নিয়ে বা নতুন কোনো জায়গায় ঘুরতে গেলে, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, ফি আমানিল্লাহ।